নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 11টা বাজে। দুই বোন মিলে রেডি হয়েছি, যাব একটু পার্লারে। নিজে তো ওই ফেসিয়াল করে নিয়েছি বনুকে দিয়ে, কিন্তু মেন যে কোণে তারই ফেসিয়াল হয়নি, তাই কোণেকে নিয়ে যাব আজকে একটু 12 পার্লারে। সেখানে আরও কাজ রয়েছে, শুধু যে পার্লারের কাজ সেটা নয়, আরও টুকিটাকি অনেক কাজ। আর টুকিটাকি কাজগুলো কখনো কখনো বিশেষ দরকার হয়ে পড়ে, সেগুলো না করলে নয়। তো এদিকে বাবার জেঠু যাবে ওই বিয়ের গালামাল বাজার করতে, তো বাড়ি থেকেই যখন টোটো নিয়ে যাচ্ছে আর আমরাও সেই টোটোতেই উঠে পড়লাম। এটা হচ্ছে আমাদের এখানকার সংকোষ নদী। আর কথা বলতে বলতে চলে এসেছি একদম 12 চৌপতিতে। জেঠু আর বাবা চলে গেল ওই বাজার করতে, আর আমি আর বুনু ওই পার্লারের রাস্তাটা ধরে নিয়েছি। তো রাস্তাটা দিয়ে ঢুকতেই এই মায়ের মন্দির, আর বহু দিন পর এই মাকে দর্শন পেলাম। আর এখানে যখন মায়ের পুজো হয় তখন টানা 11 দিন এখানে মেলা হয়, আর খুব সুন্দর একদম জমজমাট মেলা হয়। মাকে প্রণাম করে চলুন এবার এগোনো যাক। আরও এখান থেকে 10-15 মিনিট লাগবে। আর এই রাস্তাটা ছিল আমার আগের প্রতিদিনের সঙ্গী। এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে কত যাওয়া আসা করতাম। এখানকার সব চেনা জানা ব্যাংক, রাস্তাঘাট, আর এত ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। আর দুই বোনের গল্প তো শেষেই হচ্ছে না। আর তোজোকেও আনিনি, তোজোকে বাড়িতে রেখে এসেছি। সে এলে আমাদের সাথে আরও বোরিং হয়ে যাবে, কারণ পার্লারে তো অনেকটা সময় লাগবে, আর তার খাওয়া দাওয়ারও একটু প্রবলেম হয়ে যাবে। এই মন্দিরটা এখানে নতুন হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। আর এই দিকের যে গলিটা, এখানেই আমি পড়তে আসতাম। এই চেনা জানা জায়গাগুলো একটু একটু করে পরিবর্তন হচ্ছে, আর দেখো বেশ ভালো লাগছে। সব আগের স্মৃতিগুলো যেমন চোখের সামনে জল করছে। চলে এসছি এখন পার্লারে, আর পার্লারের দিদিটা একটু বাড়িতে ব্যস্ত, তো উনি বললো তোমরা একটু বসো, আমি আসছি। এরকম বাড়িতে যদি দোকান থাকে, যেমন সংসারটাও সামলানো যায়, সেইভাবে দোকানটাও। আর এখন দুই বোন মিলে ওই একটু ফাইজলামি করছিলাম, কখনো গান করছি, কখনো দু বোনে মিলে মুখ মুছাচ্ছি। আর এই সময়টা কিন্তু ভারী সুন্দর কাটছিল, দুজনের সাথে খুব সুন্দর। আসলে বোনের সম্পর্কটা একটু অন্যরকমই হয়। আর এইদিকে বসে বসে ছেলের কথা চিন্তা করছিলাম, যে তাকে তো বাড়িতে রেখে এসেছি, এবার সে কি করছে না করছে, কান্নাকাটি করছে নাকি ব্যথা পেয়েছে। যদিও জানি মা খুব ভালোভাবেই তোজোকে দেখতে পারে, যখনই বাড়িতে আসি তখনই মাই তাকে খাইয়ে দাইয়ে দেবে, দেখবে। আর বাড়িতে সবাই আসে, সবাই দেখাশোনা করবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তবু মায়ের মন তো এই আর কি, মায়ের মন বুঝি এরকমই হয়, এখন একটু একটু করে বুঝতে পারছি। পার্লারের কাজটা শেষ করে চলে গেছিলাম যেখানে ব্লাউজ বানাতে দিয়েছি সেখানে। ওই বনুর বিয়ের ব্লাউজ, আমার লেহেঙ্গার ব্লাউজ, আরও শাড়ির ব্লাউজ, অনেক কটাই ব্লাউজ ওখানে বানাতে দিয়েছি সেখানে। তো গিয়ে দেখি কিছু ব্লাউজ কমপ্লিট হয়েছে আর কিছু হয়নি। তো সেখানে 2 ঘন্টা বসে থেকে তারপরে সব ব্লাউজ কমপ্লিট করে নিয়ে এসেছি, কারণ মাঝখানে আর 2 দিন বাকি। এখন যদি নিয়ে না যাই তখন আবার কে আসবে নিতে। ব্লাউজগুলো একদম বসে থেকে কমপ্লিট করিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন ওই একটা চপের দোকানে এসেছি, সারা দিনটা চলে গেল, কিছুই খাওয়া হয়নি। এদিক সেদিক করতে করতেই দিনটা কেটে গেছে। আর এখন এত খিদে পেয়েছে, একদিকে ভাবছি যে ছেলেকে না নিয়ে এসে ভালোই করেছি। তো সেখানে 2 বোন 2 প্লেট ওই ঘুগনি খেয়ে চলে এসেছি বাড়িতে। আর এসে দেখি মা বানিয়েছে কলার পিঠে। আর কলার পিঠে দেখে তো আমি বেশ সারপ্রাইজ হয়ে গেছি। আমার তো কলার পিঠা খুব পছন্দের। আর আপনাদের কার কার এই কলার পিঠা পছন্দ আমাকে জানাবেন। তো ভাত টাত খেয়ে আর কলার পিঠে এক বাটি খেয়ে নিলাম, কারণ লোভ সামলাতে পারছিলাম না যে কখন কলার পিঠে খাবো। তো খেয়ে দিয়ে এবার বসে গেছি 2 বোনে, ওই যেই আঁকাজোকাগুলো বাকি ছিল সরার ঘটে সেগুলো নিয়ে। কারণ আজকে যদি না করি, আবার কালকে থেকে আবার অন্য কাজ, সেগুলো আর সময় পাবো না। আর দেখুন বোন কী সুন্দর করে ফুলগুলো আঁকছে, আর সেগুলো ওই যে আস্তে ধীরে কমপ্লিট করে নিচ্ছি। আর আমারও ওই ঘরটা বাকি, আধাটা ওই এঁকেছিলাম আর আধাটা আঁকা হয়নি, তো সেটাও আমি করে নিচ্ছি এইদিকে। আর কালকে ওই বনুর মেহেন্দি, তখন আবার সেই সব কাজ করতে হবে। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।